কাপড়ের আসলের আউল দিয়া দিয়া বলছে, বাবা তুমি ভালো মন্দ খায়। গাড়িতে যখন ওঠা হয়েছে, গাড়িতে ওঠার পর কিছু দূর যাইয়া পিছনের দিকে তাকাইয়া দেখি কেউ নাই, কেউ নাই, সকলে চলিয়া গেছে। কিন্তু বন্ধুগণ আমার, ওই দরদের মা গাড়িটা যত দূর পর্যন্ত দেখা যায় গো, ওই গাড়ির দিকে তাকাইয়া তাকাইয়া দেখত কাপড় দিয়া দিয়া দুই চোখের পানি গোলা বন্ধুগণ মোচন করত। এ বন্ধুগণ আমার, এমতো দরদের মা দরদের বাবা ছোটবেলায় যখন বাজারে গেছেন, আমার বন্ধুগণ বলছি বাবা মিষ্টি খাবো খাওয়াইতো, পরোটা খাবো খাওয়াইতো, বাবা গো চকলেট খাবো বাবা খাওয়াইতো। কিন্তু বন্ধুগণ আমার, বাবা আপনিও খান বলে খাই না, আমি ভাত খেয়ে এসেছি। যখন 2 কেজি চাউল কিনতো গো, 1 কেজি নগদ আর 1 কেজি বাকি, তখন তো বুঝি নাই বাবা নগদ কেন বাকি কেন করলো। আমার বন্ধুগণ, এখন সংসারের কিছু দায়িত্ব আসিয়া গেল, এখন ভালো করিয়া বুঝি, তার মানে ওই সময় বাবা নগদ বাকি করেছে, তার মানে বোঝা গেল, তার মানে বাবার কাছে বন্ধুগণ ওই সময় পয়সায় আসিল না। এ বন্ধুগণ আমার, বাবা না খাইয়ে সন্তানকে খাওয়াইতো, বাবা পরিধান না করিয়া সন্তানকে পরিধান করাইতো। আমার বন্ধুগণ, এই দরদের মা দরদের বাবা অনেকের অন্ধকার কবরের মধ্যে বন্ধুগণ চলিয়া গেছে। কারো মা আছে বাবা নাই, বাবা আছে বন্ধুগণ মা নাই, কারো মা বাবা দুইজনই নাই, কারো মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে। এমন আল্লাহর কোন কোন বান্দা মাহফিলের মধ্যে আছেন গো, আল্লাহকে একটা বার হাত উত্তোলন করিয়া দেখাইয়া দেন। কে কে আছেন, কার কার মা নাই, আল্লাহকে হাতটা দেখাইয়া দেন। কার কার বাবা নাই, হাতটা দেখাইয়া দেন। নামাবেন না, নামাবেন না। কার কার দাদা দাদি নাই, হাতটা আল্লাহকে দেখাইয়া দেন। আল্লাহ গো, অনেকের মা নাই, বাবা নাই, দাদা নাই, দাদি নাই, কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলিয়া গেল। জামিয়া দিনিয়া মানসুরিয়া জৈবন সোনারি মাদ্রাসার খতমে বুখারী ও খতমে কোরআন উপলক্ষে মাদ্রাসার উন্নতির জন্য যেই প্রোগ্রাম, এই প্রোগ্রাম থেকে আমরা সকলেই দোয়া করি গো, যার মা নাই, বাবা নাই, যার দাদা নাই, দাদি নাই, কলিজার টুকরা সন্তান অন্ধকার কবরে চলিয়া গেল, আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার, আমি একজন আল্লাহর বান্দা চাইব, লম্বা করব না। আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা, দরদের মা অন্ধকার কবরে চলে গেল, দরদের বাবা অন্ধকার কবরে বন্ধুগণ চলিয়া গেল। আমার বন্ধুগণ, ওই দরদের মা বাবার মাগফিরাতের জন্য, নাই বা মা আছে বাবা নাই, বাবা আছে মা নাই, ওই মা বাবার মাগফিরাতের জন্য, নাই বা মা বাবা দুইজনে দুনিয়ার মধ্যে আছে, ওই দরদের মা বাবার সুস্থতার জন্য আল্লাহর একজন বান্দা এই নামনি আসামের মধ্যে সর্ববৃহৎ মাদ্রাসা চুনারি মাদ্রাসার জন্য বন্ধুগণ আমার, আমি ওয়াদা দিয়া দিলাম, দোয়া করিয়া দিব। আমার বন্ধুগণ মুসলমান ভাইরা, আল্লাহর একজন বান্দা এই মাদ্রাসার জন্য বন্ধুগণ মাত্র আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা মাত্র 20,000 টাকা দেনওয়ালা। প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন গো, একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমার মা নাই, আমার বাবা নাই, অন্ধকার কবরে চলিয়া গেছে, আসেন বন্ধুগণ মুসাফা করব, দোয়া করিয়া দিব। মাত্র 20,000 টাকা দেনওয়ালা চলে আস। আছেন কোন আল্লাহর বান্দা? প্রথম নাম্বারে একজন মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। আমার বন্ধুগণ, আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি। যাওয়া বছর এই সোনারি মাদ্রাসায় এমতো বৃহৎ প্রোগ্রাম বন্ধুগণ হয়েছিল। আমার বন্ধুগণ, ওই প্রোগ্রামে যেনারা উপস্থিত আছিলেন গো, যেনারা দান খয়রাত করেছে,
আপনি ভালো করিয়া লক্ষ্য করিয়া দেখেন, তাদের মাধ্যম থেকে অনেক আল্লাহর বান্দা এই দুনিয়ার থেকে বন্ধুগণ বিদায় নিয়ে অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে। আপনি এবছর আছেন, আগামী বছর থাকবেন কি থাকবেন না তার কোনো গ্যারান্টি বন্ধুগণ নাই। একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মনটা নরম করে, অন্তরটা নরম করে, আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া, নবীর মহাব্বত অন্তরের মধ্যে লইয়া একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার প্রথম নম্বরে মাত্র 20,000 টাকা দেনেওয়ালা বন্ধুগণ চলে আসো। কে আছেন বন্ধুগণ আমার? মাত্র একজন বলছি, 2 জন না 3 জন বলি নাই, 5 জন বলি নাই রে বন্ধু, মাত্র একজন। আমি আরো কই 20,000 দিবেন কোথায় বাবু? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আর মহব্বতে বলেন আমিন। আমার বন্ধুগণ একজন আল্লাহর বান্দা প্রথম নম্বরে চলে আসেন 20,000 টাকা দেওয়ার জন্য। নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আমার বন্ধুগণ আলহাজ আব্দুল মতলেব সাহেব 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আহারে খোদার বান্দা কার প্রেমে যাসো ধান্দা, একদিন তো হবে আন্ধার ভাবে বোঝা যায়। আহারে খোদার বান্দা কার প্রেমে যাসো। নজরুল হোসেন জোদ্দার এই যে স্যার তাই না, ও স্যার ও বাবু আসেন আবার মুসাফা করি বাবু। এই আল্লাহ মুরব্বী নজরুল হোসেন জোদ্দার আল্লাহ গো তিনিও 20,000 টাকা দিয়া দিল। ভালো আছেন গো, বাবা মা তো বুঝিল নাই। আল্লাহ গো মাননীয় মুরব্বী নজরুল হোসেন জোদ্দার 20,000 টাকা দিয়া দিল, 2,000 টাকা নগদ দিয়া দিল। আলহাজ আব্দুল মোতালিব সাহেব মতলেব সাহেব 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো তুমি তাদের 2 জনের দান আল্লাহ তুমি কবুল করো। এই আল্লাহ 2 জনের একজনের দরদের মা নাই, বাবা নাই, অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তাদের কবরখানা তুমি নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ গো তোমার নূরের দ্বারা কবরখানা তুমি যা আল্লাহ গো আলোকিত করিয়া দাও। আল্লাহ জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ গো তুমি জান্নাতে বিছানা বিছাইয়া দাও। আল্লাহ আল্লাহ মুরব্বী 2 জনের হায়াত দারাজ করো। আল্লাহ গো যদি কোনো বেমার আজার থাকে গো আল্লাহ গো তুমি শিফা কুল্লে আজিলা দান করো। আল্লাহ গো তুমি সুস্থতা দান করো। আল্লাহ গো হায়াত দারাজ করো, হায়াত আল্লাহ গো তুমি লম্বা করিয়া দাও। বাড়ির মধ্যে বরকত দিয়ে দাও আল্লাহ, সংসারের মধ্যে বরকত দিয়া দিও, হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ও বন্ধুগণ আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো 2 জন 20,000 করে হইয়া গেল। তৃতীয় নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। তৃতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মা হারা সন্তান, বাবা হারা সন্তান, এমন আল্লাহর কোন কোন বান্দায় আছেন গো আল্লাহ রাস্তায় মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। আমার জন্য বলি নাই, আপনার জন্য বলি নাই, একমাত্র শুধুমাত্র দরদের মা বাবার মাগফিরাতের জন্য বলেছি, নাইবা মা বাবার সুস্থতার জন্য বলেছি। আমার বন্ধুগণ তৃতীয় নম্বরে একজন আল্লাহর বান্দা বন্ধুগণ আমার মাত্র 20,000 টাকা দেনেওয়ালা চলে আসেন। আমার বন্ধুগণ লম্বা করব না, আপনাদেরকে কষ্টও দিব না। কে আছেন বন্ধুগণ আমার? 20,000
এই আল্লাহ গো, আলহাজ মোস্তফা সাহেব আল্লাহ গো, তিনি 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো, তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দান করিয়া দিল, আল্লাহ গো, তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো, হায়াত দারাজ করো। আল্লাহ মই মুরব্বী জেনারা অন্ধকার কবরে চলিয়া গেল গো, আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ গো, যারা দুনিয়ার মধ্যে জীবিত জিন্দা, আল্লাহ তাদেরকে দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাইয়া দাও। ও দরদের আল্লাহ, হাজী সাহেবের ইনকামে বরকত দিয়া দাও, হালাল ভাবে রোজগার করার জন্য তৌফিক দিয়া দিও, বিজনেসে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিও, জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। জোরে জোরে বলেন আমিন। প্রাক্তন এমডিসি আব্দুল মান্নাব ভাই 20,000 টাকা দিব। এই আল্লাহ প্রাক্তন এমডিসি আব্দুল মান্নাব ভাই, আসেন একটু মুসাফা করি। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে আমার। দয়ালো নবী প্রেমের ছবি, আহার আসবেন না নবী জগতে। আপনি একলাই না ফ্যামিলি থেকে? ফ্যামিলির থেকে। এই আল্লাহ গো, প্রাক্তন এমডিসি বসেন স্যার, প্রাক্তন এমডিসি মুরুব মাননীয় আব্দুল মান্নাব সাহেব, আল্লাহ গো, তিনি ফ্যামিলির মাধ্যম থেকে ফ্যামিলি মিলিয়া 20,000 টাকা দিয়া দিল, 1500 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো, 18,500 টাকা বাকি। আল্লাহ গো, তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এই আল্লাহ ফ্যামিলির মধ্যে যারা আছেন তাদেরকে কবুল করো। আল্লাহ সকলেরই হায়াত দারাজ করো। ছোট ছোট ছেলে মেয়ে যারা আছে গো, আল্লাহ তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দাও। এ আল্লাহ, প্রাক্তন এমডিসি সাহেবের মা নাই, অন্ধকার কবরের মধ্যে চলিয়া গেছে গো। যখনই মা বাবার কথা মনে পড়িয়া যায় গো, কলিজাটা মনে হয় টুকরা টুকরা হইয়া যায়। এই আল্লাহ গো, এমডিসি স্যারের মা অন্ধকার কবরে চলিয়া গেল। কারণ আমরা ছোটবেলায় দেখছি, এখনো দেখি যাদের মা আছে গো, আমরা ছেলে মেয়ে যারা বিদেশে থাকি, লেখাপড়া করি, নাইবা বিদেশের মাটিতে কাম করি, কেরালা, গুয়াহাটি, ডিমাপুর, গুজরাট, বিভিন্ন জায়গায় কর্ম করি। সন্তানের যদি কিছু হয় গো, দুনিয়ার কেউ জানার আগে আগে জানে বন্ধুগণ দরদের মা। ফোন করার লগে লগে মা প্রথমে জিজ্ঞাসা করে, বাবা তোমার কিছু হয়েছে নাকি? বলে না, কিছু হয় নাই। তুমি মিথ্যা কথা বলতেছ। তার মানে মায়ের অন্তরে ধাক্কা দিয়ে দেয়। আল্লাহ, প্রাক্তন এমডিসি সাহেবের মা অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করো। আল্লাহ তাদের কবরকে তুমি নূর আলা নূর বানাইয়া দাও। আল্লাহ তার কবরকে নূরের দ্বারা আলোকিত করিয়া দাও। জান্নাত থেকে কবর পর্যন্ত জান্নাতে বিছানা বিছাইয়া দাও। দরদের আল্লাহ, প্রাক্তন এমডিসি সাহেব আল্লাহ জননেতা, আল্লাহ গো, তুমি জীবনে একবার, আল্লাহ গো, কমসে কম বারবার, আল্লাহ গো, জনদরদি হওয়ার জন্য তৌফিক দিয়া দিও, এমএলএ হওয়ার তৌফিক দিয়া দিও, এমপি হওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ গো, জনগণের সাথে যেই ব্যবহার করলে আল্লাহ গো তুমি রাজি খুশি হইবা, ওই ব্যবহার করার জন্য তৌফিক দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন। মাত্র 20,000 টাকা দেনেওয়ালা কয়জন হইল? 5 জন। 20,000 টাকা দেনেওয়ালা 5 জন হইয়া গেল। 6 নম্বরে আল্লাহ
চারজন হইয়া গেল। পঞ্চম নাম্বারে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। 5 নাম্বারে একজন আল্লাহর বান্দা দাঁড়ান যে হুজুর গো আমিও 20,000 টাকা দান করব। আমার বন্ধুগণ আমি প্রথমেই বলেছি আমার জন্য চাই নাই, আপনার জন্য চাই নাই। চলে আসেন। আহারে খোদার বান্দা কার প্রেমে গেছো ধান্দা, এই একদিন তো হবে আন্ধার বাবে বোঝা যায়। বাড়ি জানি মানে আপনি আঙ্গুরে জয়পুর না, কত দূর থেকে এত দূর টেহা দেন কে? আল্লাহ কবুল করেন বলেন আমিন। কি জানি না আনোয়ার আপনার বাবার নাম? আনোয়ার হোসেন ভুইয়া আছে না নাই? আছে। আপনার নাম জানি কি? ইলিয়াস আল আমিন ভুইয়া। আল্লাহ গো ইলিয়াস আল আমিন ভুইয়া, আল্লাহ গো তিনি তার বাবার বেমার আনোয়ার হোসেন ভুইয়া, আল্লাহ গো 20,000 টাকা দিয়া দিল। 5 নাম্বারে 500 টাকা নগদ দিয়া দিল। 19,500 টাকা বাকি। আর 500 টাকা নাই বগড়ে দেন থাকে তো দেন 1000 পুরাপুরি থাক। এই আল্লাহ গো ব্যক্তি দেন। এই আল্লাহ গো 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। এ আল্লাহ তুমি তার হায়াত দারাজ করিয়া দাও। ইলিয়াস আল আমিন ভুইয়া, আল্লাহ গো তুমি তার ইনকামে বরকত দিও। আল্লাহ গো মানুষটাকে দেখতে সুন্দর, হাসিও সুন্দর, অন্তরটাও সুন্দর, কথাগুলোও সুন্দর। আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও। আল্লাহ গো তার বাবা আনোয়ার হোসেন ভুইয়া, আল্লাহ গো তিনি বেমার, দুয়ার দরখাস্ত করেছে, 20,000 টাকা দান করিয়া দিল। আল্লাহ গো তুমি বড় ডক্টর, আল্লাহ গো তুমি বড় কবিরাজ। আল্লাহ তোমার চাইতে বড় ডক্টর নাই, কবিরাজ নাই। আল্লাহ গো তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারাই তার বাবার বেমারকে শেফা কুল্লি আজিলা দান করিয়া দাও। একবার চিল্লাইয়া জোরে বলেন আমিন। হে আল্লাহ আনোয়ার হোসেন ভুইয়ার আল্লাহ ইনকামে বরকত দিয়া দাও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মুহাব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এই আল্লাহ শহীদুল ইসলাম কেডা? এটা শহীদুল ইসলাম মাদ্রাসা বানির নাতি। আল্লাহ গো 20,000 2,000 টাকা নগদ, 18,000 টাকা 1 সপ্তাহের মধ্যেই দিয়ে দিব। এই আল্লাহ গো মাদ্রাসা যিনি বানি, কি নাম ছিল তার? মনসুর আলী আপনার নানা। এ আল্লাহ মনসুর আলী মুরব্বী অন্ধকার কবরে চলিয়া গেছে। এ আল্লাহ তার নাতি আল্লাহ গো শহীদুল ইসলাম, আল্লাহ গো 20,000 টাকা দিয়ে দিল, 2,000 টাকা নগদ দিয়ে দিল, 18,000 টাকা বাকি। 1 সপ্তাহের মধ্যে বাকি টাকা দিয়ে দিব। আল্লাহ গো শহীদুল ভাইয়ের দান আল্লাহ তুমি কবুল করো, আল্লাহ গো তুমি মঞ্জুর করো। আল্লাহ গো তুমি আল্লাহ তার নানা আল্লাহ গো মুরব্বী মনসুর আলী মনসুর, আল্লাহ গো তিনি কবরে, আল্লাহ গো তুমি তার কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ শহীদুল ইসলামের নানার কবরকে নূর নালা নূর বানাইয়া দাও। আল্লাহ গো যিনি মাদ্রাসার বাণী, যিনি স্টার্ট করেছিল, আল্লাহ গো ছোট থেকে আজকে কত বড় হইয়া গেল। আল্লাহ গো তুমি তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করো। শহীদুল ইসলামের ইনকামে বরকত দাও। আল্লাহ গো হালাল ভাবে রোজগারের তৌফিক দিও। আল্লাহ গো ইনকামের মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ শহীদুল ভাইয়ের জীবনে যৌবনে বরকত দিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 6 জন হইয়া গেল। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করিয়া দিব। 7 নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন গো? আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার মাত্র
20,000 টাকা বলছি। আপনার বাড়ি ঘর চাই নাই, আপনার সম্পত্তি চাই নাই, আপনার সংসার চাই নাই, আপনার বাড়ি গাড়ি চাই নাই, আপনার মোটর সাইকেল চাই নাই, আপনার বিজনেস করেন যেটা সেটাও বলি নাই। আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা বলছি। আমার বন্ধুগণ কত টাকা কত পয়সা এমনি বন্ধুগণ খরচ হইয়া যায়। আপনি যদি এখান থেকে লক্ষ্মীপুর টাউনে চলিয়া যান, নাইবা গোলপাড়া টাউনে চলিয়া যান, কোনো কাম নাই, দেখবেন এমনি 2,000 3,000 টাকা বন্ধুগণ খরচা হয়। আমার বন্ধুগণ, এ মুসলমান ভাইরা, মাসে কমসে কম অনেক মানুষ আছে কোনো কাম নাই কাজ নাই, দেখবেন মাসে 2, 4, 5, 10 বার এমনি গোলপাড়া যায়, এমনি লক্ষ্মীপুর যায়, এমনি ঘোরার জন্য শিলং চেরাপুঞ্জি যায়, এমনি দার্জিলিং যায়, এমনি মুম্বাই যায়, এমনি কলকাতা যায়। আমার বন্ধুগণ কত টাকা দুনিয়ার মধ্যে এমনি শেষ হইয়া যাইতেছে। এই টাকা বন্ধুগণ আমার কিয়ামতের দিন কোনো কাজে আসবে না, কোনো ধরা দিবে না। কিন্তু আল্লাহর নবীর ঘরের জন্য যদি দান করেন, আমার বন্ধুগণ এই দান ফালানো যাবে না, এই দান হারাবে না, এই দান নষ্ট হবে না, আগুনেও পুড়বে না, বৃষ্টিতেও ভিজবে না, নদীয়ে ভাঙ্গিয়া নিয়ে যাইতেও পারবে না। আমার বন্ধুগণ এই দান আমার বন্ধু মুসলমান ভাইয়েরা কিয়ামত পর্যন্ত আল্লাহর রহমতের ব্যাংকের মধ্যে জমা হয়ে থাকবে। আল্লাহ তাআলা এই দানের বদৌলতে কিয়ামতের দিন আমাকে আপনাকে নাজাতের জরিয়া বানায়া দিতে পারে। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার 6 জন হইয়া গেল। 7 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো, আমি 20,000 টাকা দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আর মাত্র একজন আল্লাহর বান্দা চলে আসেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো করে তারা বন্ধুগণ দান খয়রাত করেছে, পাল্লা পাল্লি করিয়া বন্ধুগণ দান করেছে। কে কত বেশি দিতে পারে, কে কার চাইতে বেশি দিতে পারে, এমন করে করে তারা পাল্লা পাল্লি করিয়া দান করত। আমার বন্ধুগণ কিন্তু দুনিয়ার মধ্যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, কোনো টেনশন নাই, আল্লাহ তাআলা ডাইরেক্ট জান্নাতে দিয়ে দিব। তারপরে বন্ধুগণ আমার, তেনারা কে কার চাইতে বেশি দান করতে পারে গো, এমন করে পাল্লা পাল্লি করে বন্ধুগণ দান করত। সেই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো আমার বন্ধুগণ আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো, আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। আছেন কোন আল্লাহর বান্দা? আর মাত্র একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো, আমি 20,000 টাকা দান করব। আছেন যদি কোনো ভাইজান বড় ভাগ্যবান, আল্লাহ রাস্তায় মাত্র 20,000 টাকা কইরা যাবেন দান। অনেকেই চাকরি করেন, অনেকেই বিজনেস করেন, অনেকেই খেতে খামারে কাম করেন। আমার বন্ধুগণ কেউ ইউনিট মেম্বার, কেউ পঞ্চায়েত কাউন্সিলর, কেউ পঞ্চায়েত প্রেসিডেন্ট। এই যে সামনে ইলেকশন আসতেছে, এখন থেকেই বন্ধুগণ টাকা খরচা হইয়া যাইতেছে। কত টাকা যাবে আল্লাহ ভালো জানেন। জিতবে কি জিতবে না সেটারও কোনো গ্যারান্টি নাই, এটাও আল্লাহ ভালো জানে। কার চাইতে বেশি কে কত খরচা করতে পারে। আমার বন্ধুগণ দুনিয়ার লাইনে আমরা পাল্লা পাল্লি করি, আখিরাতের জন্য আমার বন্ধুগণ আর একজন আল্লাহর বান্দা 20,000 টাকা দেনেওয়ালা। 7 নম্বরে আল্লাহর যদি কোনো বান্দায় আছেন গো, আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসো। আছেন কোন আল্লাহর বান্দা আর একজন? মফিদুল ভাই কোনে আছে? মফিদুল ভাই কোনে আছেন? আপনি দয়া করিয়া স্টেজে আসেন। মাননীয় নজির জোদ্দারের ছেলে না,
এই মাদ্রাসার বাণীর নাতি মফিদুল ভাই, আপনি যেখানে থাকেন না কেন, স্টেজে ডাকতেছে, আপনি দয়া করিয়া তাড়াতাড়ি স্টেজে চলে আসুন। আমার বন্ধুগণ, দেরি করবেন না আল্লাহর রাস্তায়। আরেকটা মানুষ ভাই আইছেন, একজন। কত মানুষ বসে আছেন? সুরমান ভাই, কালু জোদ্দারের ছেলে সুরমান ভাই, আপনিও যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। ভাই একজন আল্লাহর বান্দা আইছেন না আল্লাহর রাস্তায়। আমি তো বেহারি নাম জানি না, নাম জানলে তো এই কালেকশন নিলাম না, কিন্তু অসুবিধা হইলো জানি না। আর আমার পয়সা দাওয়া দিতে খালি কালেকশনের দিকে, এটা তো বেহে জানেনি। ইউটিউবের মধ্যে বয়ান আছে, দেখেন 600-র উপরে বয়ান আছে। আসাম বাংলা ওয়াজ মিডিয়া চ্যানেলের নাম কি নাম? কথা কয় না, কি নাম? আসাম বাংলা ওয়াজ মিডিয়া। দেখবেন ওই চ্যানেলের মধ্যে আছে 600-র উপরে বয়ান। অধিকাংশ বয়ানের মধ্যে আছে, 1-2টা বয়ান বাদে অধিকাংশ বয়ানের লাস্টে দেখবেন আল্লাহ রাস্তায় কিছু দেন, এটা পাইবেন। মানে কালেকশন চাইতে অভ্যেস হয়ে গেছে। বাইতে হইয়া ঘুমায়, স্বপ্ন উঠে আছে। আইসেন আব্দুল বাতেন জোদ্দার মাস্টার, আব্দুল বাতেন মাস্টার, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। এখানে আছে কি বাইরে রয়েছে, তারা বাইরে, ভিতরে এক দুইজনের নাম কন বাবু। জাগরের দেহিনে আছে টেহাদি ওই না মানুষ, এমনি 1-2জনের নাম কন। ভিতরের গোনা কন বাবু আমার আছেন ভাই কেউ? একজন আল্লাহর বান্দা যারা বসে আছেন, স্টেজের থেকে হোক, নাইবা প্যান্ডেলের ভিতর থেকে হোক, নাইবা যারা চেয়ারের মধ্যে বসে আছেন, গেটের সামনে যারা দাঁড়ায় আছেন, আর মাত্র একজন, লাস্ট একজন আল্লাহর বান্দা, লাস্টলি এন্ড ফাইনালি একজন আল্লাহর বান্দা, অনলি 20,000 বক্কার যোদ্ধার, মুকাদ্দাস যোদ্ধার আছে প্যান্ডেলের মধ্যে। কেটা কয়টা? এই যে মফিদুল, একটুটা হানাকে আপনি এসেন, তাড়াতাড়ি এসেন। কয়টা টেহার দিকে খালি তো টেহাতে সেইটা লাগে। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। এটা আমিন হইল, আরো জোরে বলেন আমিন। আল্লাহ মফিদুল ভাই, আল্লাহ গো সারের দোকান করেন, তাই না গো? সারের দোকান করে। বাবা মা তো 2জনই আছে। বাবা মারা গেছে, মা আছে। 20,000 কর, 20,000 না খারাপ পাইলেন আবার, যেটাই যাই না টেহা নেয়, খারাপ পান্তে টেহা ঘুরা নেন। আল্লাহ মফিদুল ভাই, আল্লাহ 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। 7 জন হইয়া গেল। ও দরদের আল্লাহ রব্বুল আলামিন, মফিদুল ভাইয়ের বাবা অন্ধকার কবরে চলিয়া গেছে। আল্লাহ গো তুমি তার আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান বানাও। আল্লাহ গো তুমি তার বাবার কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। দরদের আল্লাহ তার মা দুনিয়ার মধ্যে আছে, আল্লাহ গো হায়াত দারাজ করো, খেদমতের তৌফিক দিয়া দিও। মফিদুল ভাইয়ের ইনকামে বরকত দিয়া দিও, ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিও, মাথার পেরেন ঠান্ডা সুস্থ বানাইয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ গো হালাল ভাবে রুজি রোজগারের তৌফিক দিয়া দিও। আল্লাহ তুমি নৈরাশ্য নিও না। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন 8ম নম্বরে। আল্লাহর একজন বান্দা বন্ধুগণ আমার 7 জন হইয়া গেল। 8 নম্বরে আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। মুরব্বি মুকাদ্দাস যোদ্ধার আছে গো এখানে, কেডা জানি গো এটা? আন্ধার বড় ভাই ও বাবু, উনি আমার আছে। আপনি তো 20,000 দেন না গো? ও দিছেন আপনি? না আছে
আব্দুল বাতেন যোদ্ধা, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। কামে ব্যস্ত রয়েছে তো। এ বন্ধুগণ আমার 8ম নম্বরে আছেন কোন আল্লাহর বান্দা একজন, আমার বন্ধুগণ 20,000 টাকা দেনেওয়ালা, আল্লাহ রাস্তায় চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা আল্লাহ রাস্তায় দান করে দিব। আমার বন্ধুগণ আল্লাহর বান্দা নবীর উম্মতের আগো আছেন কোন আল্লাহর বান্দা, আমি প্রথমেই বলেছি আমার জন্য না, আপনার জন্য না, একমাত্র শুধুমাত্র মাদ্রাসার তালবে ইলমের জন্য, আমার বন্ধুগণ নবীর মেহমানদের জন্য। আল্লাহর নবীর মেহমানদের বন্ধুগণ অত্যন্ত দাম। আমার বন্ধুগণ আল্লাহর নবীর মেহমান যদি কোন রাস্তা দিয়ে হাইটা যায় গো, আল্লাহর রহমতের ফেরেশতারা তাদের পায়ের নিচে ফেরেশতাদের পাখা বিছাইয়া দেয়। আছেন কোন আল্লাহর বান্দা, আমার বন্ধুগণ মাত্র 20,000 টাকা দেনেওয়ালা। নজমুল মাস্টার স্যার নজমুল মাস্টার, আপনি যেখানেই থাকেন আল্লাহ রাস্তায় চলে আসেন। আচ্ছা ওজান করে আমির ভাই যে বসে রয়েছে, আমির ভাই বলে যে মুরব্বী, এই মুরব্বী বাবু নামটা তো মনে নাই, তোরা বসাই দিলেন গো। ও দিছে দিছে দিছে, হ্যাঁ মনে নাই দিছে। নজমুল মাস্টার, আব্দুল সোবাহান প্রেসিডেন্ট, আসেন আপনারা যেখানে থাকেন তাড়াতাড়ি আসেন। হ্যাঁ দুইটা হইলে ভেজালটা ফুরিয়ে গেল এদিকে। ডাক দেন ফোন করা লাগবো, তাহলে আমি ডাক দিলে আসবো। আসেন স্যার নজমুল মাস্টার সাহেব, আপনি যেখানে থাকেন আপনার স্টেজে ডাক আছে, তাড়াতাড়ি এসে। মাননীয় সুরমান যোদ্ধা, আপনি যেখানে থাকেন তাড়াতাড়ি এসেন। আরো নাম আব্দুল বাতেন যোদ্ধা, যেখানে থাকেন জলদি জলদি এসেন। আসেন, একটু ফোন লাগান, 3 জনের ফোন লাগান, জলদি আসবার কেন। কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, কত কষ্ট করলেন নবী আমার হিজরতের সময়, দিবানিশি। ভাই আছেন কেউ 20,000 টাকা দেনেও না? আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে একটা ওয়াকিয়া আছে, একটা ঘটনা আছে। আমার বন্ধুগণ বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি যখন আমার বন্ধুগণ বাংলাদেশের জমিনে যাইত, এটা একদিন পরে কই ওটা মেগা বয়ান এটা মেগা ভয়ানক। বন্ধুগণ আমার বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহির জীবনের মধ্যে ওয়াকিয়াটা আছে। বাংলাদেশে যখন হুজুর যাইত, একটা জায়গা আছে, জায়গাটার নাম হলো বন্ধুগণ সরসিনা। জোরে বলেন কি নাম? সরসিনা। ওইখানে একটা মাদ্রাসা আছে, বাসকান্দি হুজুর রহমাতুল্লাহ আলাইহি ওই মাদ্রাসার মধ্যে বন্ধুগণ রাতে কিয়াম করত। বন্ধুগণ আমার, নারায়ে তাকবীর আছে কি? সারিহীন আছে আর বাসপাড়া নারায়ে তাকবীর। আমার কি থাকে আপনাদের ভালো থেকে তাই না? একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। এ আল্লাহ, মাননীয় আব্দুল বাতেন যোদ্ধার নাম মাস্টার দুইটাই, মাস্টার আব্দুল বাতেন যোদ্ধা, আল্লাহ গো তিনি 20,000 টাকাও দিলেন না, 10,000 টাকাও দিলেন না, 25,000 টাকাও দিলেন না, 29,000 টাকাও দিলেন না, 30,000 টাকা বন্ধুগণ পূর্ণ করিয়া দিল। জোরে বলেন মারহাবা। এই আল্লাহ, তিনি 30,000 টাকা দান করিয়া
দিয়া দিল। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে চিল্লাইয়া জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। হে আল্লাহ তুমি তার চাকরিতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তুমি তার বাড়িতে বরকত দিয়ে দাও। আল্লাহ তুমি তার সংসারে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তুমি তার হায়াতে বরকত দিয়ে দাও। আল্লাহ গো তুমি তার জীবনে বরকত দিয়ে দাও। আল্লাহ গো যৌবনে বরকত দিয়ে দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। বাড়ির মধ্যে যদি কোনো বালা মুসিবত থাকে গো আল্লাহ তুমি বালা মুসিবত দূর করিয়া দিও। আল্লাহ গো হায়াত দারাজ করিয়া দিও। আল্লাহ স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। দরদের আল্লাহ, ও দরদের আল্লাহ গো ছেলে মেয়ের মধ্যে বরকত দিয়া দিও, নাতি পুতির মধ্যে বরকত দিয়া দিও। আল্লাহ গো জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 8 জন হইয়া গেল আশারায়ে মুবাশশিরা। আল্লাহর নবীর 10 জন সাহাবীকে এই দুনিয়ার মধ্যে আল্লাহ তাআলা জান্নাতের টিকিট দিয়েছিল। ইন্তেকালের পর কোনো চিন্তা নাই, টেনশন নাই, আল্লাহ তাআলার জান্নাতে ডাইরেক্ট চলিয়া যাবে। এই বন্ধুগণ আমার ওই আশারায়ে মুবাশশিরা আল্লাহর নবীর 10 জন সাহাবীদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার বন্ধুগণ এখানে 8 জন হইয়া গেল। আমার বন্ধুগণ মাত্র 2টা মানুষ 20,000 করে দেনেওয়ালা বাকি আছে। এ বন্ধুগণ আমার আর মাত্র 2 জন আল্লাহর বান্দা চলে আসেন। বন্ধুগণ আমার আপনার কাছে নগদ নাই, নগদ দেওয়া লাগে না, আপনি বাকি রাখেন। লাগলে প্রত্যেক মাসে মাসে মাত্র 2,000 করে দিয়ে দেন। 10 মাসে 2,000 করে দিয়ে দিলে আল্লাহ তাআলা পরিশোধ করার জন্য তৌফিক দিয়া দিব। নারায়ে তাকবীর। মাস্টার নজরুল হক সাহেব কি জোরে বলেন, মাস্টার নজরুল হক সাহেব কি? আসেন স্যার, পয়সা লাগবো না, খালি মুসাফা করেন। উঠে আসেন স্যার অল্প। কেউ জানে না। ভালো আছেন স্যার? আইসা দিলেন গে একটা নগদ নাই, হুজুরের কাছে 2,000 নাই, 2,000 কর্জ দেন। বেলাত পাখি তো ভালো দেখা জানা তাই না, কিছু নগদ নেই। এবার খাইলে হাতে কি বাজার থেকে খালি খালি থাকে। আচ্ছা কত দিবেন এবার? 50। একটু জোরে বলেন নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ মাননীয় মাস্টার নজরুল হক সাহেব আল্লাহ গো তিনি 50,000 টাকা দান করে দিল। 1,000 টাকা নগদ দিয়ে দিল, 49,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। ও দরদের আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। আল্লাহ গো তুমি তার চাকরির মধ্যে বরকত দিয়া দিও, বাড়ির মধ্যে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত পয়দা করিয়া দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। দরদের আল্লাহ ও আল্লাহ গো বাড়ির মধ্যে বরকত দিয়া দিও। ময় মুরব্বী সেনারা অন্ধকার কবরে চলিয়া গেল। আল্লাহ গো তাদেরকে তুমি জান্নাতুল ফেরদাউস নসিব করিয়া দিও। ও আল্লাহ যারা দুনিয়ার মধ্যে জিন্দা জীবিত আছে গো তাদেরকে দিনের দাঈ, দিনের মুজাহিদ বানাইয়া দিও রব্বুল আলামিন। আল্লাহ গো ও দরদের আল্লাহ সারের ছেলে সন্তানের হায়াত দারাজ করিয়া দিও, উচ্চ শিক্ষায় শিক্ষিত বানাইয়া দিও, ডক্টর, ইঞ্জিনিয়ার, এলএলবি, ম্যাজিস্ট্রেট, ডিসি, এসপি, আইপিএস, ওসি, আইএস, বিজ্ঞান, সাহিত্যিক, দার্শনিক বানাইয়া দিও রব্বুল আলামিন। পবিত্র কোরআনের হাফিজ বানাইয়া দিও, মাওলানা, মুফতি, মুহাদ্দিস বানাইয়া দিও। জীবনে বারবার মক্কা
মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। একটা জবান বন্ধ রাখবেন না, মুসলমান হিসাবে সকলেই চিল্লাইয়া জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। আমি জীবনে একবার মদিনায় যাব, আমি নবীজির কদমে সালাম জানাবো। 20,000 এই আল্লাহ মাননি 10,000 টাকা আগে না পরে দেন। কোয়াতর রহমান জোরদারকে এটা ডাক দেন। উঠবো আর্মি কো আছে না নাই ওখানে? আতর রহমান জোরদার কোনে আছে? আসেন স্টেজে ডাক দেন। অল্প ও হুজুর ওটা এখানে আসেন। জি 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 দোয়া করেন স্যার। ও হুজুর আতর রহমান জোরদার করবো, ডাক দেওয়া রাখবো। লাগলে আমিও হুন থেকে ওই বলে যাবো, মুসাফা করে আসবো, অসুবিধা নাই। আব্দুল আওয়াল জোরদার, হ্যাঁ লক্ষ্মীপুরের প্রিন্স স্যার কোন এটা? এই হবাই মনে করতেছেন আপনি? লক্ষ্মীপুরের প্রিন্স স্যার, আপনি যেখানে থাকেন আসেন। আতর রহমান জোরদার কোনে আছে গো? আব্দুল আওয়াল জোরদার, এই যে 10,000 দিল কইলেন আতর রহমান জোরদার, তাই না? কোটা ডাক দেন না অল্প হুজুর। অল্প শুনেন যে 20,000 টাকা লাগবো, 10,000 টাকার পালাই আসি নেই এখনো। যখন পালাই আসি তখন তো লাগবো। আপনারাও না এসে 20,000 জায়গায় 10,000 লাগা। বন্ধুগণ, আমার এটা এখন জমা থাক, 2টা জমা হইলো, আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ 20,000-এর লাইনে 9 জন হইয়া গেল। তার মধ্যে একজন এক্স কাউন্সিলর আব্দুল আউয়াল জোরদার, আপনি যেখানে থাকেন স্টেজে তাড়াতাড়ি আসেন। এক্স কাউন্সিলর, আপনি যেখানে থাকেন জলদি জলদি চলে আসেন। আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আছে না এখানে? একগুলো ফোন মারেন। আমরা চাচা ভাই, তাহলে তো অসুবিধা নাই। আমরা চাচা না হলে অসুবিধা আছে। আসেন মুসাফা করে। আপনি ফাঁকি দিতেছেন কে? আলহামদুলিল্লাহ। দেন দেন কত চাইছে? 10 না 20 দাম লাগবো। পালাই 20-এর চলছে যে প্রিন্স ভাই যদি 20 না দেয় মানুষে কবো কি? নামের হাতে টেহার হাতেও কামের হাতেও মিল থাকা লাগবো, ঠিক কিনা জোরে বলেন? আছে না নাই? এই আল্লাহ গো, ভাই মুসাফা করি খারাপ পাইলেন নাকি? আমরা 20,000 দেওয়া যাবো তো, তাই না? আল্লাহ গো তিনি 10 নম্বরে আল্লাহ গো 20,000 টাকা দান করিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল। আল্লাহ গো 19,000 টাকা বাকি। আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশাই দান করলো, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো হায়াত দারাজ করো। এই আল্লাহ প্রিন্স ভাইয়ের ইনকামে বরকত দিয়ে দাও, বাড়িতে বরকত দিয়ে দাও, সংসারে বরকত দিয়ে দাও, হায়াতে বরকত দিয়ে দিও। আল্লাহ গো জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও। এই আল্লাহ জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। আল্লাহ গো প্রিন্স ভাইয়ের বাবা অন্ধকার কবরে চলিয়া গেছে। আল্লাহ গো তুমি তার আব্বা জানের কবরখানা জান্নাতের বাগান বানাইয়া দাও। আল্লাহ গো তুমি তার আব্বা জানের কবরকে নূরুন আলা নূর বানাইয়া দাও। আল্লাহ গো তুমি তার বাবার কবরকে জান্নাতের টুকরা বানাইয়া দাও। চিল্লাইয়া জোরে বলেন আমিন। আতওয়ার রহমান ভাই, খারাপ যদি না পান উঠে যেমন আপনি আসবেন, থেকে থেকে আসা লাগবো না ভাই, আসা লাগবো না, কষ্ট হবো। 10,000-এর জায়গায় 20,000 পেয়েছি, তার মানে পালা মানে পুরা নাই তো আতর ভাই। মানে 10-এর বগলে যদি আইলাম নি, হেসুন দিলেন নি, কিছুই পেলাম নি না। মানে 10-এর বগলে আসার আগে দিয়ে দিলেন, মানে 20-এর মধ্যে, 50-এর মধ্যে, 30-এর মধ্যে চলে আসে এখনো। 20 দিয়ে না রাগ করলেন আবার। এ আল্লাহ গো আতর ভাই, বেমার আপনার ঠ্যাঙে, তাই না? অপারেশন করছেন, বাবা মা আছে আপনার? মা আছে, বাবা নাই। বিয়ে তো করছেন নিশ্চয়, বাল বাচ্চা কতজন? আপনারা 2 জন ভাই। এ আল্লাহ, ও মফিদুল
ভাইয়ের ভাই দেখে আসছে হে ভাই 2000 মুক্ত তুই ভাই এ আল্লাহ গো আতওয়ার রহমান জোদ্দার আল্লাহ গো 20000 টাকা দিয়া দিল নারে তাকবীর এ আল্লাহ গো 1500 টাকা নগদ আল্লাহ গো 18500 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ আতওয়ার ভাইয়ের বেমার পাও অপারেশন করেছে হাঁটা চলা কষ্ট হয় আল্লাহ গো তারপরেও মাদ্রাসার জন্য তালিবে ইলমের জন্য আল্লাহ গো 20000 টাকা দিয়ে দিল আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো এ আল্লাহ তুমি তার বেমারকে আল্লাহ তুমি তোমার রহমতের মেডিসিনের দ্বারায় আল্লাহ গো দ্রুত সুস্থতা দান করো চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আল্লাহ গো মফিদ আল্লাহ আতওয়ার রহমান ভাইয়ের হায়াত দারাজ করো ছেলে মেয়ের মধ্যে বরকত দাও স্বামী স্ত্রীর মধ্যে বরকত দাও আল্লাহ হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়ে দিও আল্লাহ তার বাবা অন্ধকার কবরে জান্নাতে দিয়ে দাও তার মা আছে দুনিয়ায় তাই না মা আছে দুনিয়ায় আল্লাহ গো তুমি তার আম্মা জানের হায়াত দারাজ করো আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন কয়জন হইল 11 জন হইয়া গেল 12 নম্বরে এক্স কাউন্সিলর আব্দুল আউয়াল সাহেব আপনি যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি স্টেজে আসো কোন খবর বানিয়ে আনলেন কারি জহিরুল সাহেব 20000 5000 নগদ দেন তাড়াতাড়ি দেন এ আল্লাহ কারি জহিরুল হুজুর কোনে হুজুর কোনে মেহমান খানায় আছে এ আল্লাহ কারি জহিরুল হুজুর আল্লাহ গো তিনি 20000 টাকা দিয়ে দিল আল্লাহ গো 5000 টাকা নগদ দিয়ে দিল 15000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ করিও না ও দরদের আল্লাহ ইলমের মধ্যে তরক্কি দিয়ে দাও ইলমে লাদুনি তুমি দান করো আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও ছেলে মেয়ের হায়াত দারাজ করিয়া দিও মাদ্রাসার খিদমত আল্লাহ ইখলাসের সাথে করার জন্য তুমি তৌফিক দিয়ে দিও এই আল্লাহ কারি সাহেবের মা নাই গো আল্লাহ দরদের বাবা নাই অন্ধকার কবরে চলে গেল আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা আল্লাহ জান্নাতের বাগান বানাইয়া দিও এই আল্লাহ তুমি তার মা বাবার কবরকে নূর আলা নূর বানাইয়া দিও আল্লাহ গো তুমি তার মা বাবার কবরখানা জান্নাত থেকে কবর পর্যন্ত আল্লাহ গো তুমি জান্নাতি বিছানা বিছাইয়া দিও রব্বুল আলামিন আল্লাহ জীবনে বারবার মক্কা মদিনা আল্লাহ গো তুমি সফর করার জন্য তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো যাব কেমনে মোরা রাস্তা বাতাও না নবীর দিদার মোরা নসিব করো না যাব কেমনে মোরা রাস্তা বাতাও না নবীর দিদার মোরা নসিব করো না সালাতু সালাম পর মুমিনো সালাতু সালাম পর মুমিনো আল্লাহ রাজি হয়ে যায় আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো আমি জীবনে একবার মদিনায় যাব আমি নবীজির কদমে সালাম জানাবো ও বন্ধুগণ আমার 12 জন পূর্ণ হইয়া গেল 13 নম্বরে আর একজন আল্লাহর বান্দা চলে আসা হুজুর আইছেন এ বন্ধুগণ আমার মুসলমান ভাইরা আর একজন আল্লাহর বান্দা বন্ধুগণ 13 নম্বরে 20,000 টাকা দেনেওয়ালা আল্লাহর আর কোন বান্দা আছেন গো আল্লাহর রাস্তে বন্ধুগণ চলে আসো এক্স কাউন্সিলর আব্দুল আউয়াল সাহেব আমার মিতা ছিল না একজন মিতা আব্দুল খালেক জোদ্দার হ্যাঁ মিতা কো আমার
মিতা এখানে আছে না নাই গো? হ্যাঁ, বাবা আছে কো গো? ও বাবাই দিছে তাই না? বেটাও দেয়, বাবা তো দেয়, তার বেটাও দেয় যে মিতা হে লাগবো। মিতা কোনে আছেন গো? মিতা কোনে আছেন? অল্প আগে দেখা হয়েছিল আপনার সাথে রাস্তায়। মিতা আব্দুল খালেক, আপনি যেখানে থাকেন স্টেজে তাড়াতাড়ি আসেন। মৌলানা আমির ভাই অল্প ডাইরা বিঘা তাড়াতাড়ি নিয়ে আসেন। মিতা প্রত্যেক বছরই দেয়, বছর দিব না কেন? হ্যাঁ বন্ধুগণ আমার, এক্স কাউন্সিলর আব্দুল আওয়াল এই মানুষটা, আর মিতা আব্দুল খালেক এই মানুষটা, দুইটা মানুষ আসলে বন্ধুগণ আমি বাদ দিয়ে দিব ইনশাল্লাহ, নাকি কমাইয়া দেবেন। এই দুইটা মানুষ লাগবে। আছেন বন্ধুগণ আমার? দেহে মিতার নাম্বার আছে না নাই? বন্ধু সুরমান সর্দার, হয়তো তো আগেই নাম কইছিলাম। প্যান্ডেলে আছে কি সুরমান সর্দার আছেন গো বাবু? ও এটা নিয়ে আপনি বসে রয়েছে, ডাক দেন, ডাক দেন। এত কম টেহা করলে আপনারা ডাইরেক্ট নাই না আমার মোবাইলে পাঠাতে তো ভালো হয়। মিতা, হ্যাঁ মিতাও আসেন, সুরমান সর্দারও আসেন, দুইজনই আসেন, আসেন তাড়াতাড়ি আসেন। আর আব্দুল আওয়াল তিনজন, এই তিনজনেরই তো 15 কোঠা সই হয়। আসেন বন্ধুগণ আমার, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা, 12 নাম্বার পূর্ণ হইয়া গেছে। 13 নাম্বারে এরা তিনজন আসতে আসতে বন্ধুগণ আমার, আমাদের মাধ্যম থেকে বন্ধু আর একজন আল্লাহর বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 20,000 টাকা দিয়ে দিব। একটা কথা মনে পড়ে গেল, খারাপ পাবেন না, মাইন্ডও নেবেন না, রাগও করবেন না, কথাটা মনে পড়ে গেছে সেই জন্য বলছি। আমাদের জয়পুরের আমার বন্ধুগণ মদিনাতুল উলুম টিয়াপাড়া মাদ্রাসার মুহতামিম হযরতুল আল্লাম আমার ওস্তাদ শিক্ষাগুরু হযরত মাওলানা ইজ্জত আলী মন্ডল সাহেব, আমার বন্ধুগণ হুজুরের মাদ্রাসায় যখন কালেকশন সভা হয়, বছরে একবার উন্নতি কল্পে প্রোগ্রাম হয়, আমার বন্ধুগণ সেই মাত্র প্রথমে চরণ চলে তো প্রথমে ডাক দেওয়া হয় মাত্র 10,000 টাকা। আমার বন্ধুগণ ডাক দেওয়ার লগে লগে রে বন্ধু আল্লাহ মাফ করুক, একটা ফকিন্নি আছে ভিক্ষা করিয়া খায়, বিকলাঙ্গ, আমার বন্ধু ভালো করিয়া হাঁটতেও পারেন না, টেঙ্গুস পাইরা পাইরা হাঁটে। আমার বন্ধুগণ ওই ফকিন্নি বন্ধু সর্বপ্রথম হুজুরের মাদ্রাসায় প্রত্যেক বছরে 10,000 টাকা স্বীকৃতি দিয়ে দেয়। ভিক্ষা করে করে বন্ধু এই মাদ্রাসার দানটা বন্ধু সারা বছরে পূর্ণ করিয়া দেয়। বন্ধুগণ আমার জয়পুর বাজারে আমার বন্ধু ওই যে নতুন করে যেটা বাজার হলো সর সাইডের মধ্যে নাওটাও যেখানে দাঁড়ায়, আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা ওই বাজারে দেখবেন একটা দানের বাকস আছে। ওই ফকিন্নি প্রশ্ন করেছিল, হুজুর গো আমাকে এমন একটা বুদ্ধি দিয়ে দেন যেই বুদ্ধি আমি যদি করতে পারি আল্লাহ তাআলা যাতে আমাকে বৈশা বৈশা নেকি দেয়, সওয়াব দিয়ে দেয়, এমন একটা সদকায়ে জারিয়ার আপনি আমাকে ব্যবস্থা করিয়া দেন। হুজুর বলছিল বাজারের মধ্যে তুমি একটা দানের বাকস বানাইয়া দাও, দেখবা ওইখানে যত মানুষ টাকা দিবে গো তুমিও তাদের কাছ থেকে আল্লাহ তাআলা তোমাকেও নেকি দিয়ে দিব, এইটা সদকায়ে জারিয়া তুমি পাইয়াই থাকবা। আমার বন্ধুগণ ওই ভিক্ষা করিয়া খাওয়া মহিলাটা কি করছে জানেননি? 25-26,000 টাকার মতো লাগছে না 20,000 টাকা লাগছে, সঠিকটা মনে নাই। আমার বন্ধুগণ ওই ভিক্ষা কইরা কইরা বন্ধু হুজুরকে দিয়া দিছে, দানের বাকসটা বন্ধুগণ বানাইয়া দিছে। আমার বন্ধু তিনি বিকলাঙ্গ মানুষ ভিক্ষা করিয়া খায়। আমার বন্ধুগণ আমি আপনি কিন্তু ভিক্ষা করি না, আল্লাহ হাতটা ভালো দিয়া দিল, আমার বন্ধুগণ পাটা ভালো দিয়া দিল, মাথাটা ভালো দিয়া দিল, কথাটা ভালো দিয়া দিল, চোখ দুইটা ভালো দিয়া দিল, আমার বন্ধুগণ চলাফেরা ভালো দিয়া দিল, মানুষের সাথে ব্যবহার বন্ধুগণ ভালো দিয়া দিল। বন্ধুগণ আমার এইটা হইল আল্লাহ তাআলার বন্ধুগণ নিয়ামত। আল্লাহ কোরআনে বলেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। স্যার একদুল্লাহ মুসাফা করলাম নি স্যার, আপনার জুতা খুইলে আসেন তাই কি হবো? মজা গেলে সব মাটি হয়ে যাবো গা, কিছুই থাকবো না, হাতি পর্যন্ত থাকবো না। বহুত কষ্ট করতে
কষ্ট তো গেছে, আমিও জানি। কি যে নাম জানি কি আছে একজন কাউন্সিলর তাই না, আব্দুল আওয়াল জোদ্দার। এবার ইলেকশন খেলাইবেন না? নাই খেলাতে ভোটটি নিয়ে দেই, এনে কামে খাটবো না, ভোট তো আছে এনে খাটবো না ভয় গিয়ে তো শুনে। এই আল্লাহ গো একজন কাউন্সিলর আব্দুল আওয়াল জোদ্দার আল্লাহ গো 20,000 টাকা দিয়ে দিল, 13 নাম্বার হইয়া গেল। আল্লাহ গো 1,000 টাকা নগদ। বাবা মা আছে আপনার? আরে গো বাবা মা দুইজনই আছে। আপনার মতো তো ভালো কপালওয়ালা আরো কে থাকতে পারে? আপনার বাবা মা আছে গো। যত দূর থেকে আসেন না কেন, বাড়িতে যাইয়া বাবা মাকে দেখলে অন্তরটা শান্তি হইয়া যায়। রাত্রে 12টায় 1টায় বাড়িতে আসবেন, কেউ জানার আগে মা দরওয়াজা খুলিয়া দিয়া বলে, গেদা বাড়িতে এসেছ। যার মা নাই তাকে তো এই কথা কেউ বলেন না। আব্দুল আওয়াল ভাই আল্লাহ গো 20,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 19,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ্য নিও না। আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। মা বাবা দুইজনই আছে, আল্লাহ গো খেদমতের তৌফিক দিয়া দিও। আল্লাহ তুমি তার মা বাবার বেমার আজার থাকলে শেফা করলে আজিলা দান করিয়া দিও। আল্লাহ তুমি তার মা বাবাকে কবুল করিয়া নিও। আব্দুল আওয়াল ভাইয়ের ইনকামে বরকত দিয়া দিও। জনদরদি নেতা হিসেবে কবুল করিয়া নিও। আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল মুহাব্বত পয়দা করিয়া দিও। জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। আমার বন্ধুগণ চলে আসেন, 13 জন হইয়া গেল। 14 নম্বরে আমার পিতা আব্দুল খালিক জোদ্দার, যেখানে থাকেন না কেন অতি তাড়াতাড়ি স্টেজে চলে আসো। ভাই কবিতা গো প্যান্ডেলে আছে, প্যান্ডেলে আছে, মিতা প্যান্ডেলে আছেন বলে আছেন না? মিতা প্যান্ডেলে থাকেন যদি একটু হাতটা তোলেন দেখি আপনাকে। মিতা তাড়াতাড়ি আসেন, খালি মুসাফাটা করি কমসে কম। ও আমি তো দেখি নাই একবার হাতে করে সুর মিলাইলে। আসতেছে না? যাকে আমার থেকে মুরব্বীর পাওয়ারই ভালো আছে গো। সুরমান ভাই আসেন, মিতা আসতেছে। 14 হইয়া যাইব, 15 নম্বরে সুরমান ভাই 15টা আসেন। কারণ 5, 10, 15, 20 এবার করে তো গুনে যাই না গো। এবার করে গুনে না, না 4, 10 কয়, এখন না 4, 10 কয় কি 4, 10, 15 এবার কয়, 5, 10, 15 তাই কয়, তাই না? যদি 14 জন হইয়া যায় 15 নম্বরে একটা মানুষ বন্ধুগণ আসন। 15 জন হইলি বাস আমার লাইন শেষ। মুসলমান বন্ধুগণ আমার, বাবা ও মাদ্রাসার ছাত্র ওঠেন, এখন উঠেন না, আল্লাহর রাস্তায় থেকে উঠবেন না। এখন যদি পেশা এসে খুব জোরে যদি এসে যান, কিন্তু এখন মোটামুটি কইলেন না। বন্ধুগণ আমার, ও 14 নম্বরে মিতা এসে পাইছে নম্বর দিয়া, মিতা এসে পাইছে না নাই? আল্লাহর রাস্তায় চলে আসেন মিতা গো। যেখানেই থাকেন জলদি স্টেজে চলে আসুন। আমার বন্ধুগণ যদি আরো কোনো আল্লাহর বান্দা আছে, এই যে 2 জন আমার বন্ধুগণ, আমি কই হুজুর মানে এসে গেছে গা। বন্ধুগণ আমার কোনো খবর আছে নাকি? 20,000 নাই, খবর নাই। বন্ধুগণ আমার, বন্ধুগণ আমার, মুসলমান ভাইরা 14 নম্বর 13 নম্বর মোকাম্মল হইয়া গেছে। আমার বন্ধু 14, 15 নাম্বার সাউন্ড দেন আর অল্প ইকো দেন ভাই, ইকোটা দেন কিছু বেশি করে। বন্ধুগণ আমার 13 নাম্বার পূর্ণ হইয়া গেল। আমার বন্ধুগণ 14 নাম্বার আর 15 নাম্বার এই দুইটা আপনাদের কাছে বাকি দাবি রাখিয়া, ওই যে বিয়া পড়াইতে কয় না 15,000 টাকা, আমার বন্ধুগণ দেড় মোহর বান দিয়া 14,000 টাকা নগদ দিয়া 1,000 বাকি দাবি রাখিয়া, এটা কয় না নাই গো? তদ্রুপ বন্ধুগণ আপনাদের কাছে 14, 15
নাম্বার, দুইটা মানুষ 20,000-এর দাবি রাখিয়া আমার বন্ধুগণ আমি চলে আসলাম, মাত্র 10,000 টাকার মধ্যে চলে আসলাম। প্রথম নাম্বারে আল্লাহর কোন বান্দা আছেন গো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা, আমার বন্ধুগণ আল্লাহর রাস্তায় চলে আসো। সুরমান যোদ্ধা আসলোই না, আল্লাহ গো সুরমান যোদ্ধা, আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো 9,000 টাকা বাকি, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো। এই আল্লাহ সুরমান যোদ্ধারের আল্লাহ গো বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়া দিও। আসেন বন্ধুগণ আমার, মাত্র 10,000 টাকা দেনেওয়ালা, আর দেরি করবেন না। বাহিরে যারা আছেন আমার বন্ধুগণ সকলের নাম আমি জানি না, নাম দইরা ডাক দেওয়াটাও ঠিক না, অনেকেই মনে মনে খারাপ পায়, আর নাম ধরিয়া ডাকটাও দিব না। আমার বন্ধুগণ প্যান্ডেলে যারা আছেন আল্লাহ রাস্তে বন্ধুগণ আমার 10,000 টাকা দেনেওয়ালা একজন হইয়া গেল। দ্বিতীয় নম্বরে আল্লাহর কোন বান্দা আছেন বন্ধুগণ চলে আসো। ইরফান মাস্টার তার সন্তানের কাছে পাঠাইয়া দিল, 10,000 টাকা দিয়া দিব, 500 টাকা নগদ দিয়া দিল, আল্লাহ গো 9,500 টাকা বাকি, আল্লাহ তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। ইরফান মাস্টার আল্লাহ গো 10,000 টাকা দিয়া দিল, 500 টাকা নগদ, আল্লাহ 9,500 টাকা বাকি, আল্লাহ তুমি তার দান কবুল করো, আল্লাহ গো তুমি তার ময় মুরব্বী যারা অন্ধকার কবরে, আল্লাহ গো তুমি তাদেরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, আল্লাহ গো ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি তৌফিক দিয়া দিও। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। এটা জানি কেনা দিছিল, সোরহাব যোদ্ধার 10,000 টাকা দিয়া দিছে। হ্যাঁ, বেমারি মানুষ হসপিটালে আছে, এই আল্লাহ সোরহাব যোদ্ধার 10,000 দিয়া দিল, 100 টাকা নগদ দিয়া দিল, 9,900 টাকা বাকি, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো, আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো, আল্লাহ গো যে আশায় দিয়া দিল, আল্লাহ তুমি তার মনের আশা পূর্ণ করো। চিল্লাইয়া জোরে বলেন আমিন। সোরহাব যোদ্ধার হসপিটালে বেমারি, আল্লাহ গো তুমি তার বেমারকে শেফা করলে আজিলা দান করো। কবিতা আছে, কবিতা ক অল্প দিয়ে হাডার মিতা অমিতা কবিতা কো নিয়ে এসে নেবো তোমার জায়গা থেকে। এ বন্ধুগণ আমার, আর আল্লাহর কোন বান্দা আছেন গো 10,000 করে 3 জন হইয়া গেল। 4 নম্বরে আল্লাহর একজন বান্দা চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দিব। 4র্থ নম্বরে আল্লাহর কোন পিয়ারা মাহবুব বান্দা আছেন বন্ধুগণ আমার, আমিনুল ইসলাম 10,000, তাই না? আমিনুল ইসলাম 10,000 টাকা দিয়া দিল, 1,000 টাকা নগদ দিয়া দিল, 9,000 টাকা বাকি, আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো, আল্লাহ গো তুমি নৈরাশ করিও না, আল্লাহ যে আশায় দিয়া দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো, আল্লাহ গো আমিনুল ইসলামের ইনকামে বরকত দিয়া দিও, বাড়িতে বরকত দিয়া দিও, সংসারে বরকত দিয়া দিও, হায়াতে বরকত দিয়া দিও, জীবনে যৌবনে বরকত দিয়া দিও, স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও, আল্লাহ গো ছেলে সন্তানের মধ্যে বরকত দিয়া দিও, জীবনে একবার মক্কা মদিনা সফর করার জন্য তুমি
তুমি তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আমার বন্ধুগণ 4 জন হইয়া গেল 10,000 করে দেনওয়ালা পঞ্চম নম্বরে আল্লাহর আরো কোন বান্দা আছেন গো আল্লাহর রাস্তায় চলে আসেন রে হুজুর গো আমিও 10,000 টাকা আল্লাহর রাস্তায় দান করে দেব আছেন কোন আল্লাহর বান্দা আমার বন্ধুগণ মুমিন মুসলমান ভাইরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো আছেন যদি কোন ভাইজান আল্লাহর ভয় অন্তরের মধ্যে লইয়া আব্দুর রশিদ সাহেব 10,000 টাকা দিব 2,000 টাকা ফোন পে নগদ দিতেছে 8,000 টাকা বাকি কেডা জানি কইরা আইছেন একটু খালি মুসাফারা করি কেডা জানি এটা গো সোনারি বাজারের দোকান না দর্জির দোকান করে ভাই কেন আপনি এটা আব্দুর রশিদ ভাই আছেন এখানে হাতটা তোলেন তো দেখি অল্প নজরেই পড়তেছে না আসেন একটু আগ বাইরে আসেন আব্দুর রশিদ সাহেব আল্লাহ গো তিনি সোনারি বাজারে দর্জির দোকান করে গো আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়া দিল ফোন পে 2,000 টাকা দিয়া দিল নগদ 8,000 টাকা বাকি আল্লাহ গো তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়ে দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো আল্লাহ গো হায়াত দারাজ করো আল্লাহ দরজি আল্লাহ গো তুমি তার দোকানে বরকত দিয়ে দাও হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়ে দিও মা বাবা আছে আপনার মা বাবা দুইজনই আছে ছেলে সন্তান কতজন হুজুর একটা বেটি আল্লাহ গো তুমি একজন নেক ছেলে দান করিয়া দিও জোরে বলেন আমিন আল্লাহ গো স্বামী স্ত্রীর মধ্যে মিল ও মহব্বত পয়দা করিয়া দিও আল্লাহ গো দরজির দোকানের মধ্যে বরকত দিয়া দিও আল্লাহ গো হালাল ভাবে রোজগারের তৌফিক দিয়া দিও জীবনে বারবার মক্কা মদিনা সফর করার জন্য তৌফিক দিয়া দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন 10,000 করে 5 জন হইয়া গেল 6 নম্বরে কি জানি নাম করেন ভাই নুরুল ইসলাম কত কই স্যার কো এ আল্লাহ নুরুল ইসলাম আল্লাহ গো 10,000 টাকা দিয়া দিল আল্লাহ গো 2,000 টাকা নগদ দিয়া দিল আল্লাহ গো 8,000 টাকা বাকি আল্লাহ তুমি তার দান কবুল করো মঞ্জুর করো আল্লাহ গো তুমি নৈরাশ করিও না আল্লাহ যে আশায় দিয়া দিল আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করিয়া দাও আল্লাহ গো হায়াত দারাজ করো আল্লাহ গো আল্লাহ তুমি তার হায়াত দারাজ করো সংসারে বরকত দিয়ে দাও হায়াতে বরকত দিয়ে দিও জীবনে যৌবনে বরকত দিয়ে দিও জীবনে একবার মক্কা মদিনা সফরের তৌফিক দিয়ে দিও চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন আরো জোরে বলেন আমিন আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আল্লাহর আরো কম বান্দা আছেন গো মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় চলে আসো কয়জন হলো 10,000 করে 5 জন হইয়া গেল 10,000 করে 5 জন হইয়া গেল 6 নম্বরে আল্লাহর আরো কম বান্দা আছেন বন্ধুগণ আমার মাত্র 10,000 টাকা দেনেওয়ালা আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসো উপরে দাও কমায়া দাও উপরে দাও ভিতরে দাও বক্সে দাও বক্স না আমার বন্ধুগণ মুসলমান ভাইয়েরা আল্লাহর বান্দা নবীর উম্মতেরা গো 6 নম্বরে আল্লাহর আরো কোন বান্দা আছেন বন্ধুগণ আমার আল্লাহর রাস্তায় বন্ধুগণ চলে আসেন যে হুজুর গো আমিও 10,000 টাকা দিয়ে দিব 5 জন হইয়া গেল 6 নম্বরে আল্লাহর আরো কোন বান্দা আছেন বন্ধুগণ আমার আল্লাহর রাস্তায় মনটা নরম আরেকজন আসেন ভাই 10,000 টাকা আর একজন এরপরে বলবো না 10,000 টাকা দেন 5 জন হইছে 6 নাম্বার খালি জোড়াটা মিলানোর জন্য একটা মানুষ আসেন ভাই লাস্ট
একজন আল্লাহর বান্দা আসেন, মনটা নরম করে, দর্জির দোকান কইরা ভাই 10,000 টাকা দিয়ে দিল। এখানে অনেক মানুষ আছেন ভাই, হার্ডওয়্যারের দোকান করেন, কেউ বিজনেস করেন, এক একজনে এক এক কর্ম করেন আল্লাহর রাস্তায়। আর একটা আল্লাহর বান্দা 10,000 টাকা দেনওয়ালা আল্লাহর রাস্তায় চলে আসেন যে হুজুর আমি 10,000 টাকা দিব। মাত্র একজন আছেন কোন আল্লাহর বান্দা? একটা মানুষ আছেন ভাই? কেউ আছেন কোন আল্লাহর একজন বান্দা? অগণন যুবক বন্ধুদের মাধ্যম থেকে কত টাকা কত পয়সা এমনি চলে যায় মোবাইলের মধ্যে। প্রত্যেক মাসে কমসে কম রিচার্জ করার লাগে 400-500 টাকা এমনি যায় আল্লাহ রাস্তায়। আপনি যদি মাসে যদি 1000 করে টাকা দেন, 10 মাসে 10,000 টাকা দেব। আব্দুল মজিদ হাজী সাহেবের নাতি জহিরুল ইসলাম হার্ডওয়্যারের দোকান করে। আছেন আপনি এখানে ভাই? আছেন কি? ও আচ্ছা, কইতে কইতেছেন আল্লাহ। জহিরুল ইসলাম ভাই নিয়মিত আপনি 20,000 টাকা রাখছিল। ব্যবসার পরিস্থিতি খারাপ, তাই না? নগদ কত দিলেন? 1000। আল্লাহ জহিরুল ইসলাম আল্লাহ গো তিনি 10,000 টাকা দিয়ে দিল, 1000 টাকা নগদ দিয়ে দিল। আল্লাহ গো 9,000 টাকা বাকি। আল্লাহ গো তুমি তার দান কবুল করো, মঞ্জুর করো। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। আল্লাহ যে আশায় দিয়ে দিল, আল্লাহ গো তুমি তার মনস্কামনা বাসনা পূর্ণ করো। আল্লাহ গো তুমি তার হায়াত দারাজ করো, ইনকামে বরকত দাও, বাড়িতে বরকত দাও, সংসারে বরকত দাও। আল্লাহ গো হায়াতে বরকত দিয়ে দিও, জীবনে যৌবনে বরকত দিয়ে দিও। আল্লাহ গো তুমি নৈরাশ করিও না। যে আশায় দান করিয়া দিল গো, আল্লাহ গো তুমি তার মনের আশা পূর্ণ করো। সাউন্ডটা মোটা হয়ে গেছে গা। আল্লাহ গো তুমি তার দান কবুল করো। চিল্লাইয়া জোরে জোরে বলেন আমিন। নারায়ে তাকবীর, এসরে নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর। আল্লাহ হযরত মাওলানা বদরুদ্দিন আজমল আল কাসিমি সাহেব, নারায়ে তাকবীর। चालू चालू फोन करेगा बंदूक से गुल्ली मारे। हमारे पास बंदूक वाला बहुत है। আমার বন্ধুগণ ভাই বসেন, যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে, ভাই যারা বাহিরে আছেন দয়া করে ভিতরে এসেন। আমি আর লম্বা করবো না, হুজুর এসে গেছে, আমি বয়ান শেষ দিতেছি। लंबा करो, माल आएगा ना, लंबा करो। बंद करेगा, बंदूक रखेगा, इंशाल्लाह बोलता है, मतलब हमको मार दो जी। আমার বন্ধুগণ চলে আসেন। 10,000 টাকার মধ্যে ছিলাম, 50,000 টাকা দিয়ে দিলেন।